এই খিচুড়িটা আমাদের বাংলাদেশে অর্থাৎ এই বাংলায় কিভাবে আসলো সেটার একটা ছোট কাহিনী আছে। তোমার যারা পুরাতন মানুষ তারা জানেন যে আগে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা ঘুরে ঘুরে গ্রামে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে তারা গান গাইতো এবং সেখান থেকে কারো বাড়িতে থেকে চাল, কারো থেকে ডাল, কোথাও থেকে একটু সবজি এভাবে কালেক্ট করতো। কালেক্ট করে নিয়ে তারা যখন বাড়ি যেত তারা সবগুলো ওই খাবারগুলো এক জায়গায় করে রান্না করে এই খিচুড়ির মতো করে রান্না করে তারা খাইতো। এবং এই খিচুড়িটা মূলত আসলে বাউলদের খাবার। পরবর্তীতে কি হলো যে বর্ষাকালে মানুষের খিচুড়ি খাওয়া শুরু করলো। কেন খাওয়া শুরু করলো? কারণটা হচ্ছে যে বর্ষাকালে একটু বাজার ঘাটে যাওয়াটা প্রবলেম। আগে তো, এখন তো আপনারা সব জায়গায় রাস্তায় দেখেন যে পাকা রাস্তা, আগে কিন্তু এমন ছিল না। গ্রামগঞ্জগুলোতে প্রায় 90% রোড ছিল হচ্ছে কাঁচা, মানে সেখানে কিন্তু বাজার ঘাটে যাওয়াটা খুবই দুষ্কর একটা বিষয় ছিল এই বর্ষাকালে। যে বাড়িতে যারা বৌদিরা থাকতো বা বউয়েরা থাকতো তারা কি করতো, ইনস্ট্যান্ট ওই বাড়িতে যা কিছু ছিল মরিচ, পেঁয়াজ, চাল, ডাল একত্রে করে খুব শর্টকাট ওয়েতে রান্না করতো এবং পরিবারের সবাই মিলে সেটা খাইতো। আর এর পরবর্তীতে বিভিন্ন জিনিস এই খিচুড়ির সঙ্গে অ্যাড হয়েছে। এখন সবজি খিচুড়ি পাওয়া যায়, চিকেন খিচুড়ি বা মাটন খিচুড়ি, বিফ খিচুড়ি। তবে যাই বলেন না কেন, খিচুড়িটা কিন্তু আসলে আপনার ডিম ভাজি দিয়েই সব থেকে বেশি মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে ভিডিওর কমেন্ট বক্সে জানাই দিন।